हाई फ्रेंड्स आमी उत्तरा उत्तरा लाइफस्टाइले तुम्हादेर अनेक स्वागत। सकाल सकाल चुलगुलो भूतेर मतो करे तुम्हादेर सामने चले एसेछि आमी एकदम, कारण आमार चुलगुलोर अवस्था भीषणই खाराप। देखेই बुझते पारछो केमन चिपचिपे और केमन डालनेस मतो हये गेছে चुलगुलो, कोनो उज्ज्वलता नेই। और आमी किन्तु पार्लारे गिये खरच करते एकदमই नाराज, তাই বাড়িতেই বানিয়ে নিচ্ছি এই হেয়ার প্যাকটা। আমি আজকে হেনা করব, থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। আর আমি এটা হচ্ছে চা বানিয়ে নিয়েছি, কিছুটা চা কাপে নিয়ে নিচ্ছি, একটু খাবো। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে আর ঠান্ডা ঠান্ডা লেগেছে, তার মধ্যে আমি হেনাটা করছি। কিছু করার নেই, চুলটার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে। আগে চাটা খেয়ে নিলাম, এবার আমি হেনাটা তৈরি করতে বসবো। চা করা হয়ে গেছে, চায়ের মধ্যে কিন্তু আমি কোনো রকম চিনি দিইনি, চিনিটা আমি কাপে জাস্ট মিশিয়ে নিয়ে খেয়েছিলাম। আর এটা চিনি ছাড়াই কিন্তু চা বানিয়েছি। আর অনেকটা চা পাতা দিয়ে একটু গাঢ় করে লিকার করে নিয়েছি। এর মধ্যে আমি এবার হেনাটা দিয়ে দেব। তোমরা কিন্তু চায়ের যে জলটা দেবে সেটা একটু বুঝে দিও। আমি ভুলবশত একটু জলটা বেশি দিয়ে ফেলেছি আর কি, তো আমার অসুবিধা কিছু হয়নি, কিন্তু তোমরা বুঝে একটু জলটা দিও। তারপর দেখো এর মধ্যে হেনাটা পুরো দিয়ে দিলাম। এই দুটো জিনিস দিয়ে কিন্তু তোমার চুল জাস্ট ঝকঝকে করবে, এই ভিডিওর মধ্যে লাস্টে তোমরা দেখতে পারবে। তো আমি দেখো গরম গরম চায়ের মধ্যে কিন্তু হেনাটা দিয়ে দিচ্ছি, আর এটা সুন্দর করে ভালো করে একদম মিক্সড করে নিচ্ছি। বারবার বলছি চাটা কিন্তু তোমরা বুঝে দিও। আমার দেখো আমার ঘনত্বটা ঠিক এরকম এসেছিল, হেনার অসুবিধা খুব একটা হয়নি। তো এবার আমি হেনাটা কি করেছি, একটু রেখে দিয়েছি, প্রায় 20-30 মিনিট মতো রেখে দিতে হবে। আর তোমরা যদি পারো 3-4 ঘন্টাও রেখে দিতে পারো, অসুবিধা নেই, তাতে আরও বেস্ট রেজাল্টটা দেবে। আমার কাছে খুব একটা টাইম ছিল না, আমি তাই 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখো আমি এতে একটু গলার চেনটা আর আংটিটা খুলে নিলাম, কারণ এতে যদি লেগে যায় হেনাটা তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। তারপর গায়ের মধ্যে একটা আমি গামছা জড়িয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু একটা কিছু গায়ের মধ্যে দিয়ে নিও, নাহলে জামাটা একদম নষ্ট হয়ে যাবে। যদিও বা আমার জামাটা দফা রাফা আমি করে ফেলেছি, একদমই ঠিক মতো ভাবে আমি দিইনি, যেমন তেমন ভাবে উল্টে পাল্টে দিয়েছিলাম, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছিলো। এই জন্য বলছি তোমরা একটু চা পাতার জলটা যখন দেবে একটু মেপে দিও, কারণ আমি একটু পাতলা পাতলা হয়ে গেছিলো বলে আমার হাত থেকে মুখ থেকে একটু গড়িয়ে গড়িয়ে পড়ছিল, সেটাই একটু সমস্যা হয়েছে। তারপর পুরো চুলটাই আমি ভালো করে হেনাটা মেখে নেব, আর সুন্দর করে মেখে নেব পুরো চুলটা একদম গোড়া থেকে আগা পর্যন্ত। আর এইটা কিন্তু দারুণ রেজাল্ট দেবে, একটু পরেই দেখবে। আমি ফার্স্ট এই হেনাটা ব্যবহার করছি, মানে এই কালারটা নতুন ব্র্যান্ড এসছে, হয়তো আমি এর আগে করিনি, আর অনেক দিন আগে যদি এসেও থাকে আমি ফার্স্ট করলাম আর কি। তো চারিদিকে দেখো আমি সুন্দর করে এভাবে হেনাটা একদম মাখিয়ে নিচ্ছি। আর হেনাটা কতক্ষণ রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত একটু ভালো মতো শুকাচ্ছে সেই রকম অবধি রাখতে হবে। আর বাইরে না প্রচুর বৃষ্টি পড়ছিল, আমার সমস্যাটা একটু হয়ে গেছে যে রোদ ছিল না একদম, আমাকে একটু ভেজা ভেজা অবস্থায় চুলটা ধুয়ে দিতে হয়েছে। আর সাইডে দেখো যেগুলো লেগে গেছে হেনাটা আমি একটু গামছা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই করে নেবে, কারণ এই লাল লাল দাগগুলো থেকে গেলে না মুখের উপর থেকে যাবে 2-1 দিনের মতো, তো সমস্যা হয়ে যাবে। তো দেখো আমি একদম মাথা টাথা ঘষে হেনা শুকিয়ে তারপর মাথা ঘষে চলে এসেছি তোমাদের সামনে। কালারটা জাস্ট দেখো, আর চুলটা দেখো গ্লেজটা দিচ্ছে, তোমরা কিন্তু একদম পুরো ওপেন দেখতেই পাচ্ছ চুলটার অবস্থাটা আগের থেকে এখন কি পরিবর্তন হয়েছে। দেখো পুরো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়েছে, দেখতেই পাচ্ছ বার্গেন্ডির আভাটা পুরো বোঝা যাচ্ছে, আর চিকচিক চিকচিক করছে জাস্ট। তো তোমরা যদি খুব একটা বেশি খরচ না করতে চাও, ওই 25 টাকা মতো খরচ করো আর একটু চা বানিয়ে নাও, ব্যাস, আর কিচ্ছু করা লাগবে না। এইভাবে কিন্তু তোমরা পুজোটা অনায়াসে কাটিয়ে দিতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।